বিষয়টা খুবই দুঃখজনক। আমরা এই অথর্ব ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার শাম্মর হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে গোটা ক্যাম্পাসে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারানোর পর বুধবার বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ শিক্ষক, সহপাঠী ও দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা শাহরিয়ার শাম্মর হত্যার বিচার দাবি করেন। প্রশাসন কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন আহত হয় বা নিহত হয় সে দায় এড়াতে পারে না। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি প্রভোস্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মনে করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখার দায়িত্ব তাদেরই। যখন তাদেরকে বারে বারে সাধারণ শিক্ষার্থীরা সতর্ক করার পরেও তারা জোরালো কোনো পদক্ষেপ না নিয়ে উল্টা আরও সাধারণ শিক্ষার্থীদের উপরে দোষারোপ করে এবং বিভিন্ন রকমের ট্যাগ দেওয়ার চেষ্টা করে, তখন বিষয়টা খুবই দুঃখজনক। এই কারণে আমরা এই অথর্ব ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চাই। শাহরিয়ার আলম সৌম্য আমাদের স্যার এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা সম্পাদক। সে হচ্ছে আমাদের ক্যাম্পাসেই বিচরণ করাকালে কালকে রাত্রে অততায়ীদের হাতে বহিরাগতদের হাতে নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত হয়েছে। এখন আমরা শাহরিয়ার আলম সৌম্যের যথাযথ বিচার চাই এবং এই যে প্রশাসন, এই প্রশাসনের যে অকর্মণ্যের যে ব্যাপারটা আমরা চাই প্রশাসন আরও স্ট্রং হোক এবং এই বিচারটাকে খুব সহজে আইডেন্টিফাই করে যারা এতে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুক, যাতে এমন ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিজের ক্যাম্পাসে নিজের শিক্ষার্থী যাতে আর মারা না যায়। জানাজা শেষে শাম্মের মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেওয়া হয়। সেখানেই দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এর আগে মঙ্গলবার রাত 11:30টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাম্য। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।